ভিউয়ার্স, এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, ক্র্যাঙ্ক টানা দেখাতে পারিনি, দুঃখিত। সেজন্য নতুনভাবে সবার রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়েছি। ছাদ দাগা থেকে শুরু করে A to Z ছাদ বাঁধা পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের সামনে নিয়েছি। আপনারা যদি এই কাজে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই একটি ভিডিও দেখে আপনি অনেক উপকৃত হবেন এবং এই কাজটি আর দ্বিতীয় ভিডিও দেখা লাগবে না, শিখতে পারবেন অতি সহজেই। আপনি যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর ইতিমধ্যে যদি ফলো দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি অনেকজনের সামনে, যারা এই কাজ জানে না তাদের সামনে এই ভিডিওটি দেখে উপকৃত হবে, সেটা আমার আশা প্রত্যাশা। ভিউয়ার্স, আপনারা দেখছেন রড অলরেডি বাঁধা দেখালাম। এই যে দেখছেন ক্রাং টানছে। এই ক্রাঙের নিয়ম হচ্ছে L/4 বেশিরভাগই দিয়ে থাকে ইঞ্জিনিয়ারেরা, এবং L/4 কম দিয়ে থাকে, 3 কম দিয়ে থাকে। L4 এর মানে হচ্ছে 4 ভাগ। রুমটিকে 4 ভাগে ভাগ করা হবে, 2 ভাগ মাঝখানে এবং 2 পাশে 2 ভাগ। আর L/3 মানে হচ্ছে 3 ভাগে ভাগ। যদি ধরেন রুমটি 12 ফিট, তাহলে 3 4 12 ফিট, 3 ভাগ হবে 4 ফিট করে। 2 পাশে 4 ফিট, মাঝখানেও 4 ফিট। আর যদি L/4 হয়ে থাকে তো অবশ্যই 4 ভাগে ভাগ হবে, 3 ফিট করে হবে। 3 ফিট করে 2 পাশে আর 6 ফিট হবে মাঝখানে। আপনারা দেখছেন ক্রাঙের নিচের পেটের রডগুলো বাঁধানো হচ্ছে, যেন নিচের লেয়ারের রড আর উপরের লেয়ারের রড যেন একসাথে না থাকে। এটি কমপক্ষে 1.5 ইঞ্চি ক্লিয়ার হয়ে থাকে 2 বাউন্ডারের রডের দূরত্ব। আপনি যদি 5 ইঞ্চি টিকনেস স্ল্যাব ঢালাই দেন ছাদের, তাহলে অবশ্যই 3/4 অথবা 1 ইঞ্চি ব্লক নিচে দিবেন। ছাদের নিচ থেকে ছাদের ক্রাঙের টপ আপনি 4 ইঞ্চি ক্রাং টানবেন। ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নেন। ক্রাঙের মাপ হচ্ছে, টিকনেস যদি ছাদের 5 ইঞ্চি হয়ে থাকে অবশ্যই 4 ইঞ্চি পর্যন্ত হাইট করবেন ক্রাঙের, তাহলে 1 ইঞ্চি ক্লিয়ার থাকবে ওপরে, এবং ব্লক দিবেন, ব্লকের ক্লিয়ার কভার থাকবে 1 ইঞ্চি। মোট টপ এবং ডাউনে 2 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে, আর 3 ইঞ্চি থাকবে ছাদের জালি। আপনারা দেখছেন আমরা ছাদের চাতাল বলে থাকি, সেটি বাঁধানো হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। আর যদি আগে থেকে ইতিমধ্যে ফলো করে থাকেন তো ফলো করে প্রয়োজন নেই, শুধু একটি লাইক করে দিবেন। লাইক আপনার একটা লাইকে অবশ্যই সবারই সামনে এই ভিডিওটি যাবে এবং উপকৃত হবে। আপনারা দেখছেন এই রুমটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। কিভাবে ক্রাং বাঁধানো হয়, টানানো হয়, পরের ভিডিও আপলোড করব রাউন্ড সিঁড়ির। আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক করে দিন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। যদি L/3 হয়ে থাকে 3 ভাগে হবে, আর যদি L/4 থাকে অবশ্যই 4 ভাগে হবে। এই যে দেখছেন
যে মেন রডগুলো বিছানো হয়ে গেছে। প্রতিটা দাগে দাগে মেন রড, যেটি রুমের ছোট, যেই দিক ছোট সেই দিকে মেন রড হয়, আর যেদিক লম্বা হয় রুমের সেটি বাইন্ডার হয়। আপনারা দেখছেন ক্রাঙের দাগের, যে ক্রাঙের দাগ দেওয়া হয় 4 ভাগে ভাগ করে L/4 হলে, সেই ক্রাঙের দাগটি বাদ দিয়ে যে দাগগুলো থাকবে সে দাগগুলোতে রডগুলা বাইন্ডারে ঢোকাই নেবেন। আবারও বলছি, ক্রাঙের দাগটি বাদ দিয়ে যে কয়টা দাগ হয় ভাগে, সেই কয়টা দাগে আপনি বাইন্ডার ঢোকাই দিবেন। এই দেখছেন ক্রাঙের দাগ, ওই ক্রাঙের দাগটি বাদ দিয়ে ভিতরের দাগ যেটি আছে ওটিতে ঢোকাবেন। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। চ্যানেলটি লাইক করে দিবেন, লাইক করতে ভুলবেন না।